يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছি একা যাইব একা সঙ্গে কেউ যাবে না। صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমি আজকের খুতবার মধ্যে কোরআন কারীমের সর্ববৃহৎ সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যদি দেন তাহলে ইনশাআল্লাহ এই আয়াত থেকে এই আয়াতের বিষয়বস্তুর উপর কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং উভয় পক্ষকে আমল করার তৌফিক দান করুন। আমিন। গত সপ্তাহে শবে বরাত গিয়েছিল। আমি শবে বরাতের আলোচনা করেছিলাম, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার আলোচনা করেছিলাম, তওবা করার আলোচনা করেছিলাম, কিছু আমলের আলোচনা করেছিলাম। আজ শাবান মাসের 21 তারিখ, আর কিছুদিন পরেই হচ্ছে রমজান মাস। রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস, 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, অর্থাৎ সমগ্র কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাযিল হয়েছে। এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে, একটা বিশেষ রাত আছে,
সেই রাতটাকে আমরা চিনি লাইলাতুল কদর। এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা আল্লাহর লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা সমগ্র কোরআন একসাথে নাযিল করেছেন। সেই দুনিয়ার আসমান থেকে আল্লাহ তাআলা কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগিতে অল্প অল্প করে যতটুকু যখন প্রয়োজন হয়েছে তখন ততটুকু নাযিল করেছেন এবং দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন 23 বছরে। কিন্তু একসাথে কোরআন নাযিল একদিনে হয়েছে, এক রাতে হয়েছে। কয় রাতে? এক রাতে। সেটা কোন রাত? এই রমজান মাসে লাইলাতুল কদরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন রমজান মাস সম্পর্কে শুনো, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কি কোরআন নাযিল করেছি? কেমন কোরআন নাযিল করেছি? হুদাল লিন্নাস, যে কোরআন সমগ্র দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শক। সঠিক রাস্তা কোনটা, ব্যাঠিক রাস্তা কোনটা, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ, সবকিছু পার্থক্য করবে এই আল্লাহর কোরআন। এরপর আল্লাহ বলছেন মুবাইয়িনাতিন মিনাল হুদা, আর হেদায়েতের যত নিদর্শন রয়েছে, যত আলামত রয়েছে, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছি। পুরো কোরআনটাই হচ্ছে হেদায়েত। প্রথমে বলেছেন কি হুদাল লিন্নাস, কোরআনটা পুরাটাই হচ্ছে হেদায়েত। আবার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যা দিয়েছি বায়িনাতুল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এগুলি সবগুলো হেদায়েতের নিদর্শন, হেদায়েতের নিদর্শন। এইখানে নবীদের কথা আছে, এইখানে পূর্বেকার সালেহিনদের কথা আছে। কোন নবী কিভাবে উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন সব এখানে আছে। আবার যে সকল নাফরমানেরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে ধ্বংস হয়েছে, আল্লাহর সাথে গাদ্দারি করে ধ্বংস হয়েছে, তাদের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, হুকুম আহকাম কোরআনে দিয়েছেন। এমন এমন কিছু কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, সেইগুলির নিদর্শন আপনি চিন্তা করতে বাধ্য হবেন। দুনিয়ার যত প্রাচীন নিদর্শন রয়েছে সব প্রাচীন নিদর্শনে কোরআনে রয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে পৃথিবীর সভ্যতার ইতিহাসের যত প্রাচীন নিদর্শন বের করেছে এই সব কোরআনে আছে। যেমন বিজ্ঞানীদের কাছে, ইতিহাসবিদদের কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের জিনিস হচ্ছে পিরামিড। পিরামিডে কারা সাহিত্য? ফেরাউন। ফেরাউনের কথা কোরআনে আছে না? কি বলে? বিস্তর ভাবে আছে। কি ঘটেছিল, কেন তাদেরকে ধ্বংস করা হয়েছে, যে বিশাল রাজত্ব। এখনো মানুষ কল্পনা করতে পারে না যে বর্তমান যুগে চাইলেও কোনো মানুষ পিরামিডের মতো একটা পিরামিড বানাবে, এটা সম্ভব না। পিরামিড এমন একটা জিনিস, যারা পিরামিড সম্পর্কে জানে, যে আমরা যে ইট দিয়ে দেওয়াল তৈরি করি, ছোট্ট ছোট্ট ইট, এরকম ইট না। এক একটা যে পাথর খণ্ডগুলি তারা সেই পিরামিডের মধ্যে ইউজ করেছে, ব্যবহার করেছে, এক একটা কয়েকশো টন, যেগুলি বর্তমান ট্রেন দিয়ে আনতে কষ্ট হবে। এত উপরে কেন, কিভাবে তুললো, এত সুন্দর করে কিভাবে সাজাইলো, এটা মানুষেরা করছে। ফেরাউন, তারা বলে ফারাও, এই ফেরাউন এর ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাদের সমাধি, যে মিশরের প্রাচীন ইতিহাস সব আছে কোরআনে। মুসা আলাইহিস সালামের ইতিহাস কোরআনে আছে। সেজন্য আল্লাহ বলছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এই কোরআন সব নিদর্শন
হেদায়েতের সব নিদর্শন এখানে। কোথায়? কোরআনে অসংখ্য নিদর্শন রয়েছে। আমি একটা দিটা বলে তখন শেষ করতে পারবো না, কারণ কোরআন এক বৈঠকে বলে শেষ করা তো দূরের কথা, সারা জীবন অনেকে কিতাব লিখে কোরআনটা পুরোপুরি বলার চেষ্টা করেছে, কোরআনটাকে কোরআনে কি আছে তাফসীর করার চেষ্টা করেছে, অনেকে শেষ করতে পারেনি। এই জন্য কোরআনের তাফসীরগুলি আপনি সংক্ষিপ্তটা পড়তে গেলে মনে হবে কি এত বিশাল তাফসীর, আসলে সবচেয়ে সংক্ষিপ্ত এটা। যেমন মারিফুল কোরআন আমরা পড়ি, বাংলাতে মারিফুল কোরআন পাওয়া যায়, এই বাংলাতে মারিফুল কোরআন পাওয়া যায়। এই এক মারিফুল কোরআনের অর্থ পড়তে পড়তে অনেক আলেমও শেষ করতে পারে, আলেমরা শেষ করতে পারে না, কুলায় না। কিন্তু মারিফুল কোরআন হচ্ছে তাফসীরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত তাফসীর করা একটা কিতাব। যারা বিস্তর তাফসীর করেছে, ইমাম বাগবী, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী, তাদের কিতাব অনুবাদও হয় নাই অনেকগুলি। মানে বুঝেন তো, মানে বাংলা লিখে অনুবাদ করে অনেকে কেউ পারে নাই, এরকমও আছে। অনেক তাফসীরের কিতাব আছে যেগুলি অনুবাদ এখনো শুরুই হয় না, অনুবাদ করার লোক নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের যত নিদর্শন রয়েছে সব এই কোরআনে। এরপর আল্লাহ বলছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটা হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী, ভালো খারাপের মধ্যে পার্থক্যকারী। ফুরকান শব্দটি পার্থক্যকারী, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ এটা দুনিয়ার মানুষের মেজাজের মধ্যে এখনো ধরে না। পৃথিবীর এমন সভ্যতা আছে যে যারা আমাদের কাছ থেকে, আমাদের চাইতে অনেক বেশি উন্নত, অনেক বেশি উন্নত, কিন্তু তারা এখনো নৈতিকতার দিক থেকে কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝে না। তারা বোঝে শুধু অর্থনীতি, তারা বোঝে শুধু টাকা আর টাকা, সম্পদ আর সম্পদ। প্রয়োজনে মানুষ মারি সম্পদ অর্জন করবে, প্রয়োজনে একটা দেশকে ধ্বংস করবে, এটা তাদের ইচ্ছা। প্রয়োজনে আফ্রিকার দেশগুলিকে শোষণ করে তাদের সব খনিজ নেওয়া যাবে, তারা পয়সাওয়ালা হবে, এরকম সভ্যতায় তারা সভ্য। কিন্তু এই কোরআন হচ্ছে আসল কোরআন, আল ফুরকান। আল্লাহ বলছেন ওয়াল ফুরকান, এটা পার্থক্যকারী, যে কোনটা খারাপ কোনটা ভালো এটা মানুষের মেজাজের মধ্যে দিতে পারে, সেটা হচ্ছে কি কোরআন। যেমন পশ্চিমাদের যেগুলি আছে এরা সবাই হচ্ছে শোষক। পৃথিবীর যত গরিব শ্রেণীর দেশ রয়েছে, অশিক্ষিত দেশ রয়েছে, অনুন্নত দেশ রয়েছে, তাদেরকে শোষণ করে বিলাসিতা করার কারবার রয়েছে তাদের কাছে। তারা সব সময় এই দিক থেকে পার্থক্য করে না যে কোনটা ভালো কোনটা খারাপ। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিবে যে কোনটা ভালো কোনটা খারাপ, স্পষ্ট করে দিবে কোরআন। যখন তুমি কোরআন পড়বা, কোরআন অনুযায়ী জীবন করবা, তখন শোষণ তোমার মধ্যে আসবে না, যেমন পশ্চিমারা করে। এরকম অসংখ্য রয়েছে। আবার আমাদের সাধারণ মানুষদের মধ্যেও অনেক বোঝের বিভ্রান্তি আছে, যে সবগুলি মনে হয় ভালো, যে সুদটা তো ব্যবসার মতো লাগে। সুদটা কিসের মতো লাগে? ব্যবসার মতো লাগে। ব্যবসার মধ্যে টাকা দিলে লাভ আসে, আবার সুদের মধ্যে টাকা দিলে লাভ আসে। কিন্তু এটা তো ব্যবসার মতোই লাগে। তো সে ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে পারে না, সুদ ইচ্ছা মতো খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদিও মানুষের বিবেকে ধরে সুদে টাকা খাটাইলে টাকা আসে, ব্যবসায় টাকা খাটাইলেও লাভ আসে, মুনাফা আসে, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম, এটা ন্যায় ওইটা অন্যায়, এটা বোঝাবে কে? কোরআন। কি বলেন? দেখুন অসংখ্য উদাহরণ রয়েছে যে কোরআন হচ্ছে পার্থক্য করে দিবে কোনটা ভালো কোনটা খারাপ। যেমন ইসলাম বলে বিবাহ এটা বৈধ, বিবাহ কি বৈধ। আর পশ্চিমারা বিবাহ ছাড়া যত সম্পর্ক আছে তাদের কাছে সব বৈধ, তাদের কাছে কি সব বৈধ। নারী পুরুষের যেই একটা সম্পর্ক, এই সম্পর্কটা ইসলামে বিবাহের মাধ্যমে বৈধ। বিবাহ ছাড়া কোনো নারী পুরুষের কোনো ধরনের সম্পর্ক কিনা বৈধ নয়। তো এখন পশ্চিমাদের কাছে বুঝে আসে যে আমার মনে চাই ওরও মন চায়, তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেন সমস্যা আছে, পার্থক্য করে দিবে। যেমন ধরুন মদ খাইলে ক্ষতি হয়, এই ক্ষতিটা কেমন হয় এটা মানুষের বুঝে আসে যে কতক্ষণ মাতলামি করে আর কি এতটুকু।
এই চিন্তা করে পশ্চিমারা সবাই মদ খায়। কি খায়? মদ খায়। যে গাড়ি চালানোর সময় খাওয়া যাবে না, অমুক সময় খাওয়া যাবে না, অমুক সময় খাওয়া যাবে না। কিন্তু এই মদ থেকে যার কতগুলি গুনাহ হতে পারে, এই মদ থেকে আর কতগুলি অপরাধ হইতে পারে, এগুলি তারা বিবেচনা করে না। যেমন একজন ব্যক্তি মদ খেয়েছে, মদ খাওয়ার পর, মদ খাওয়া একটা অপরাধ, সে একটা অপরাধ করেছে। এই অপরাধ কয়টা অপরাধ থেকে আনে? ধরুন সে ঘরে গিয়েছে, ঘরে গিয়ে বিবিকে মারধর করবে, ঘরে অশান্তি করবে। কি বলেন? করবে না? অনেকে করে, এরকম অধিকাংশ করে। এরপর সে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে, ওই গাড়ির অনেকগুলো মানুষ মারা গিয়েছে, নিহত হয়েছে। কোন একজন বাসের ড্রাইভার যদি সে নেশা করে, সে যদি মদ খায়, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, সড়ক দুর্ঘটনা হবে, কতগুলো মানুষের কি হবে? মৃত্যু হবে। এগুলির দায় কার? ওই মদ। কোথায়? মদ। এইভাবে এক দুই নয়, অনেক গুনাহ হতে পারে কি থেকে? শুধুমাত্র এই মদ থেকে। আল্লাহর বিবেচনা, আল্লাহ বলে দিবে যে মদ হারাম, কোনোভাবে কি করা যাবে? এটা খাওয়া যাবে না। তো মানুষের বিবেচনায় যা ধরে, আল্লাহর বিবেচনা এর চাইতে অনেক বেশি উপরে, অনেক বেশি উপরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, বলে দিয়েছেন এই কোরআন তোমাদেরকে সত্য কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ভালো কোনটা, খারাপ কোনটা, এই সবগুলির মধ্যে পার্থক্য করে দিবে কে? এই কোরআন। আল্লাহ এই জন্য আরেকটা নাম কোরআনে বলছেন ওয়াল ফুরকান। এই জন্য বলছিলাম রমজান মাসের গুরুত্ব, যে আল্লাহ তাআলা, আল্লাহর যে কালাম রয়েছে, এই কালামটা আল্লাহ তাআলা এই কোরআনটাকে অন্য কোনো যত্রতত্র অন্য কোনো মাসে আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাসে, আবার শ্রেষ্ঠতম দিন লাইলাতুল কদরের রাত্রে, শ্রেষ্ঠতম রাত্রি লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। তো আমি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আমি সেই আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, কারণ রোজা তো ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন, ও ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করো, আমাকে এক আল্লাহ বলে মানো, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বলে তোমরা মানো, আমি তোমাদেরকে সম্বোধন করে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, সিয়াম ফরজ করেছি। রোজা কি করেছেন? আল্লাহ ফরজ করেছেন, আবশ্যক করেছেন, অত্যাবশ্যক করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, শুধু তোমাদের উপর ফরজ করেছি এই রোজা, এমনটা মনে করিও না, বরং তোমাদের পূর্বেকার যুগে যত উম্মত আমার উপর ঈমান এনেছিল, আমি সবার উপর এই রোজা ফরজ করেছিলাম। অত রোজার ধরন ভিন্ন ছিল, রোজার ধরন ভিন্ন ছিল, নিয়ম কানুন ভিন্ন ছিল, সময় ভিন্ন ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। কি ছিল? রোজা ফরজ ছিল। এক এক নবীর যুগে আল্লাহ তাআলা শরীয়ত এক এক রকম দিয়েছেন। ওই সময়কার সময় অনুযায়ী, ওই সময়কার যুগ অনুযায়ী, মানুষ অনুযায়ী আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন। শেষ জামানায় মানুষ যেরকম ইবাদত দিয়েছে সেরকম। যেমন আমরা সূরা মারইয়ামের মধ্যে পড়েছি, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। মারইয়াম আলাইহিস সালামকে যখন মানুষ জিজ্ঞাসা করছে যে এই সন্তান কার, এই সন্তান কার, আল্লাহ বলছেন মানুষকে ইশারা দিয়ে দেখাইয়া দাও, আমি রোজা রাখছি, বলতে পারবো না, আমার মুখ কি বন্ধ। তার মানে তখন নিয়ম ছিল রোজা রাখলে কথা বলা যাবে না। তো আমাদের এই যুগে যদি আল্লাহ কথা বন্ধ করে দিত, তাহলে তো অবস্থা বাতাবস্থা, কেউ রোজা রাখতো না, বলতো আমার এই কাজ, আমার সেই কাজ। কি বলেন? তো আল্লাহ কি সহজ করেছে না? রোজা রেখে কথা বলা যাবে, তবে সাবধান, অহেতুক কথা বলা যাবে না। অহেতুক কথা বললে রোজার আর
ভার আছে, আমলের পাল্লায় যে রোজা একটা ভার হবে, আমরা তো সবাই জানি যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তির আমলের পাল্লা, মিজানের পাল্লা ভারী হবে, যার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? জান্নাতে। এখন রোজা যদি আপনার যে আমল, এই রোজা যে একটা আমল যখন আল্লাহ তাআলা পাল্লার মধ্যে দিবে, দেখবে রোজাটা হালকা। রোজা কি হালকা? একটা রোজার যত ভর ছিল, ওজনের অর্ধেক আপনি দুনিয়াতে ফিরে এসেছেন। কিভাবে ফেলেছেন? হয়তো কথা বলেছেন, হয়তো কি বলেছেন? কথা বলেছেন। এই কথা বেশি বললে রোজা হালকা হয়। কথা বেশি বললে রোজা হালকা হয়। হালকা হয় মানে কি? রোজা তো আপনি রোজা পুরোটাই রাখছেন, রোজাকে হালকা হয়েছে তখন না, ওই আমলের পাল্লায় হালকা হবে। কোথায় হালকা হবে? আমলের পাল্লায়। এজন্য আমি আগামী সপ্তাহে বিস্তর কথা বলবো ইনশাল্লাহ। রোজা রেখে কি করা যাবে, কি কি থেকে বিরত থাকতে হবে, এ সম্পর্কে বিস্তর কথা বলবো। এখন এটাতে বলি যে তখন নিয়ম ছিল যে রোজা রেখে কথা বলা যাবে না। কোন যুগে? ঈসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে। তখন ছিল কি, রোজা রাখলে আর কথা বলা যাবে না। তো মানুষকে ইশারা দিয়ে দেখাচ্ছে যে আমি রোজা রাখছি, অর্থাৎ মুখ বন্ধ, হাতে ইশারা দিচ্ছে আমি রোজা রাখছি। তো এক এক নবীর যুগে রোজার সময় ভিন্ন ছিল এবং রোজার ধরনও কি ছিল? ভিন্ন ছিল। তো আল্লাহ তাআলা এই শেষ নবী উম্মতদেরকে ডেকে বলছেন, তোমরা এটা মনে করিও না আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতের উপর সব চাপাই দিচ্ছে, একটা মাস না খেয়ে থাকতে হবে দিনের বেলা, এটা কি হয়? এমন মনে করিও না, বরং তোমাদের পূর্বেকার যুগে যে সকল উম্মত ছিল আমি আল্লাহ তাদেরকেও রোজা দিচ্ছি, তাদের উপর রোজা ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আল্লাহ বলছেন কেন রোজা দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা কেন দিয়েছেন? তাকওয়া বাড়ানোর জন্য, মুত্তাকি হওয়ার জন্য। এখন মুত্তাকি কিভাবে হবেন? মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আছে, কয়েকটা বলি, তাইলে বুঝবেন যে রোজা রাখলে কিভাবে মুত্তাকি হয়েছি কিনা। মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য যে তারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে। আল্লাহর ভয়ে কি করে? গুনাহ থেকে বাঁচে। ধরুন কোনো একটা গুনাহের সে সম্মুখীন হচ্ছে, গুনাহ করবে, এমন একটা সময় তার মনের মধ্যে আসছে, আয় হায় আল্লাহ তো ধরবে, আল্লাহকে ধরবে, এমন সময় সে ফিরে এসেছে। সে কি এসেছে? ফিরে এসেছে। অথবা তার কাছে গুনাহ করার সুযোগ ছিল, সুদ খাওয়ার সুযোগ ছিল, ঘুষ খাওয়ার সুযোগ ছিল, অসংখ্য গুনাহ করার সুযোগ ছিল, কেউ নাই, কেউ দেখবে না, গোপনে গুনাহ করার সুযোগ ছিল, কিন্তু সে আল্লাহকে ভয় করে এই জন্য গুনাহ করে নাই। তার কাছে ক্ষমতা ছিল, ক্ষমতা খাটিয়ে জোর করে জুলুম করে নাই। তার কাছে সম্পদ ছিল, অহেতুক নাচ গানের পিছনে, অশ্লীলতার পিছনে অহেতুক টাকা পয়সা উড়ায়নি। তো এই যে তার সামর্থ্য থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে গুটিয়ে নিয়ে গুনাহ যে করে নাই, এই গুনাহ থেকে ফিরে আসার যে একটা যোগ্যতা, এই যে তার একটা মান, এটা হচ্ছে সে মুত্তাকি। সে কি? মুত্তাকি। এজন্য আল্লাহ বলছেন কেন আমি তোমাদেরকে রোজা দিয়েছি? কারণ যদি এই রমজান মাসের 30টা রোজা রাখতে পারো, তোমার ভিতরে যে তাকওয়া আছে, তাকওয়া আল্লাহর যে ভয় আছে, এটা বেড়ে যাবে। আবার তাকওয়ার আরেকটা দিক বলি, সেটা হচ্ছে আল্লাহর মহব্বতে ইবাদত করা। আল্লাহর মহব্বতে ইবাদত করা, যেমনি ভাবে আপনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে ফিরে এসেছেন, তেমনি ভাবে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আপনি ইবাদত করবেন। অর্থাৎ নামাজ ছেড়ে দিলে আযাব দিবে, এমন যে একটা ভয় থাকবে, সেটা তো থাকবেই, পাশাপাশি আল্লাহর একটা মহব্বত থাকবে। বাসায় বসে থাকতে মন চায় না, মন চায় আল্লাহর যায় দুটা সেজদা দেই, আল্লাহর কুদরতি পায়ে গিয়া কপালটা লাগাই, এমন যদি মন চায়, এটা হচ্ছে তাকওয়া। এটা কি? তাকওয়া। তাহলে তাকওয়ার দুইটা দিক বললাম, একটা হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া, আরেকটা হচ্ছে আল্লাহর মহব্বতে ইবাদত ধরা। আল্লাহর মহব্বতে ইবাদত ধরা। এমন কিছু লোক আছে মুখের মধ্যে আল্লাহ বললে খুবই ভালো লাগে,
লা ইলাহা ইল্লাল্লাহ জপলে ভালো লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ভালো লাগে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এগুলি বলতে ভালো লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এগুলি বলতে ভালো লাগে। মুখ চলে, মুখে চলে, মুখের মধ্যে জিকির থাকলে মজা লাগে। কি লাগে? মজা। আপনারা হয়তো জানেন না, ফেরেশতাদের খাদ্য হচ্ছে জিকির। ফেরেশতাদের খাদ্য হচ্ছে কি? জিকির। আমাদের মতো খাবার তারা খায় না, বরং তারা জিকির করতে না পারলে তাদের অস্বস্তি লাগে। এই জিকির হচ্ছে তাদের গাজা, তাদের খাদ্য। এজন্য ঈমানদার এমন কিছু লোক রয়েছে যাদের সেই ফেরেশতাদের মতো গুণ আছে। কি গুণ? জিকির না করলে ভালো লাগে না, অস্বস্তি লাগে। জিকির ঠোঁটের মধ্যে লাগে থাকলে, জিহ্বার মধ্যে জিকির লাগে থাকলে ভালো লাগে। সব সময় করতে মন চায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব সময় করতে মন চায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ অসংখ্য জিকির আছে। সব সময় মনের মধ্যে মন চায় শুধু জিকির করি। এমন কিছু লোকের মন চায়, এরা হচ্ছে মুত্তাকি। এরা কি? মুত্তাকি। ঘরে তারে বাঁধিয়া রাখা যায় না। আজান যখন হয়ে গেছে, শত ব্যস্ততা হইল বলে কাজ করে করবো, আগে নামাজে যাই। কারণ কাজ এখন আর ভালো লাগে না। আজান হয়ে গেছে, আমার রব আমাকে ডেকেছে, আমাকে আমার রবের দিকে ফিরে যাইতে হবে, আমার রবের কাছে যাইতে হবে। কি বলেন? রবের ডাক এসেছে, নামাজে হাজির হইলে মনে হয় যেন আল্লাহর কাছে এসেছি। কি বলেন? এমন মনে হয়। এই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। এক নম্বর গুণের কথা বললাম। গুনাহ করতে গেলে আল্লাহর কথা মনে হয়, আযাবের কথা মনে হয়। এমন ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, এই ব্যক্তি মুত্তাকি। এই ব্যক্তি কি? মুত্তাকি। আবার ওই একই ব্যক্তি যখন ইবাদতের সময় হয়, আযান হয়ে যায়, তখন আর গায়ে ভালো লাগে না। যত তাড়াতাড়ি মসজিদে যায় তত বেশি শান্তি লাগে। তার কি লাগে? শান্তি লাগে। এমন কিছু লোক আছে দেখবেন যে একবেলা নামাজ যদি মিস হয়ে যায়, কি একটা খারাপ লাগে, আয় হায় কেমন জানি লাগে। মনে হয় যেন কি যেন ছুটে গেছে, কি যেন হারাই গেছে, কি একটা যেন ক্ষতি হয়ে গেছে, কি একটা লস হয়ে গেছে, আর ভালো লাগে না। এই ব্যক্তি হচ্ছে কি? মুত্তাকি। এজন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, 30টা কোরআন এই রমজান মাসে 30টা রোজা রাখো। এই রমজান মাস দিয়েছি, সিয়াম দিয়েছি, সওম দিয়েছি, রোজা দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য। রোজা রাখতে রাখতে তোমার দিলের মধ্যে, তোমার ঈমানের মধ্যে, তোমার অন্তরের মধ্যে তাকওয়া চলে আসবে। তাকওয়া চলে আসবে। ট্রেনিং দিচ্ছি আমি আল্লাহ। কেমনে আসবে? যেমন রোজা রাখতে গেলে আমরা কি করি? সকালবেলা ফজরের আগ থেকে সুবে সাদেক এরপর থেকে, সুবে সাদেক শুরু হওয়ার পর থেকে, সুবে কাদেবের পর থেকে সুবে সাদেক শুরু হওয়ার সাথে সাথে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত না খেয়ে থাকে। কি করে? খাওয়া বন্ধ, পান করা বন্ধ, স্ত্রী সহবাস বন্ধ, এইগুলি সবগুলো থেকে বিরত থাকে। তো একজন ব্যক্তি যখন খাইতে যায়, খিদা লাগে, পানি যখন পান করতে যায়, তখন চিন্তা করে যে আমি যদি এখন পানি পান করি আমার রোজা ভেঙে যাবে। এই যে আল্লাহর কারণে কি করছে? এখন পানি পান করে নাই। ক্ষেতের মধ্যে কাজ করে আসছে, দোকানে কাজ করে আসছে, বাহিরে অনেকে রং মিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, বিভিন্ন পরিশ্রমের কাজ করে, মাটি কাটার কাজ করে। ভীষণ তৃষ্ণা পাওয়ার কারণে মনে হয় যেন বুকের ছাতি ফেটে যাবে, এমন একটা সময় হয়। সেই সময় পানি খাইতে খুব মন চায়, মনে হয় যেন এই পানি যেন দুনিয়ার সব চাইতে দামি। কিন্তু যখন পানি খাইতে যাবে, মনে হয় আয় হায় রোজাটা তো ভেঙে যাবে। এই যে একমাত্র আল্লাহর কারণে পানি না খাইয়া রোজাটা যে রাখলো, ভীষণ খিদা লাগছে, খাবার সামনে ছিল, খাবার না খাইয়া যে এই রোজাটা রাখছে, এই যে
খিদা আছে, সামর্থ্য আছে, কি বলেন, সামনে পানি আছে, পানি আছে, তৃষ্ণাও আছে, সামনে খাবার আছে, ক্ষুধাও আছে, কিন্তু খায় না, কেউ দেখেও না, কেউ দেখেনি। আপনার ঘরে আপনি খাইলে কেউ দেখবে? দেখবে না, কেউ দেখে না। সামর্থ্য আছে, সামানও আছে, পানি আছে, খাবারও আছে, কিন্তু মানুষ খায় না। এই যে এত কিছু সত্ত্বেও যে খায় না, এই যে না খাওয়া শিখতে শিখতে একটা মাস যখন ট্রেনিং হয়, আল্লাহ বলেন তোমার মনের মধ্যে তখন তাকওয়া চলে আসে। আল্লাহ বলেন কি জন্য দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া তোমার মনের মধ্যে আসবে। এই তাকওয়ার কারণে দেখবা রমজান মাস চলে গেলে গুনাহ সামনে আসবে, করতে একটু দ্বিধা হবে, করতে কি হবে? দ্বিধা হবে, মন চাইবে না গুনাহ করতে, গুনাহ করতে তখন কষ্ট লাগবে। ওই যে আল্লাহ ট্রেনিং দিয়েছেন যে যেটা হালাল, যেটা কি বলেন, ভাত খাওয়া তো হালাল ছিল, পানি খাওয়া হালাল ছিল, এই যে নাই নাস্তা সব কিছুগুলো হালাল ছিল, কিন্তু আল্লাহ যে এই রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, রোজাকে আমি রেখে এখন এগুলি হারাম করেছি, আমার উপর হারাম করেছি না, কি বলেন, রোজা রাখিতে এগুলি খাওয়া যাবে না। এই যে নিজের উপর এগুলি হারাম করেছি, এই হালাল জিনিসকে হারাম বানিয়ে সেইগুলো থেকে বাঁচার যে একটা প্রশিক্ষণ দিলাম, ট্রেনিং দিলাম, এই ট্রেনিংটা আমি কাজে লাগাবো। সেই রমজান মাস শেষ হয়ে গেলে কি ট্রেনিং কাজে লাগাবো? যখন গুনাহের দেখবো সামর্থ্য আছে, গুনাহের কি আছে? সামর্থ্য আছে, আমি গুনাহ করলে কেউ দেখবে না, আমার ক্ষমতা আছে, কেউ বাধা দেওয়ার নাই, গুনাহ করতে পারবো এমন সুযোগ থাকবে, হারাম খাইতে পারবো সুযোগ থাকবে, কেউ বাধা দেওয়ার থাকবে না। মনও চাই, সম্পদেরও দরকার আছে, লোভও আছে, কিন্তু এই রোজা রাখতে রাখতে ট্রেনিং দিতে দিতে এমন একটা অবস্থা হবে যখন এই হারাম থেকে ফিরে আসা তার জন্য সহজ হয়ে যাবে, কারণ সে অনেক ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ তার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন এই রমজান কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের রোজার অনেক ফজিলত রয়েছে, একটা দুইটা ফজিলত বলি। এক নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা এই রমজান মাসের সম্মানার্থে, রমজান মাসকে স্বাগত জানানোর জন্য, ঈমানদারদেরকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের যত দরজা আছে সমস্ত জান্নাতের দরজাগুলিকে আল্লাহ তাআলা খুলে দেন, ওপেন করে দেন। এই জান্নাত তাদের জন্য প্রস্তুত, জান্নাত তাদের জন্য প্রস্তুত। এই একটা মাস জান্নাতের সমস্ত দরজা খোলা থাকবে, সমস্ত দরজা কি থাকবে? খোলা থাকবে। দুনিয়াতে এই জান্নাতবাসীরা রয়েছেন, এই জান্নাতবাসীদের জন্য রমজান মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা এক মাস কি করবেন? জান্নাতের দরজা খোলা। দুই নাম্বার, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যত দরজা রয়েছে সব বন্ধ এক মাস। এক মাস কি? জাহান্নামের সব দরজা বন্ধ। এটা মুসলিম শরীফের 1079 নম্বর হাদিস। সব জাহান্নামের সব দরজা বন্ধ। আরেকটা সম্মান, এটা হচ্ছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল বন্দী করা হবে। শয়তানকে কি করা হবে? শিকল বন্দী করা হবে। তো ব্যাপারটা হচ্ছে এমন যে ঈমানদারের যে ইবাদত করবে, শিকল তো আপনারা এটা মনে করিয়েন না, শিকল তো কি হয়? লম্বা হয়, কি বলেন? লম্বা হয় না? শয়তান কাল একটা এরিয়া দিবে। এরিয়া, যে ব্যক্তি রোজা রাখবে, ইবাদতগুলি করবে, রোজার হক আদায় করবে, তার মধ্যে আর যে ব্যক্তি রোজা রাখবে না, রোজার হক আদায় করবে না, নামাজ আদায় করবে না, এই দুই ব্যক্তির মাঝখানে একটা বর্ডার দিবে। কি দিবে? বর্ডার। তো শিকল যে তার ওই যে গরু যেরকম খুঁটি লাগায়, দেখা যায় যে একটা নির্দিষ্ট মাপ পর্যন্ত সে যাইতে পারে, এর বাইরে সে যাইতে পারে না। তো দেখা যায় মালিকে রশিটা এতটুকু দিছে, আরেকজনের ধান খেতের একটু সামনে যায়, কিন্তু গরু মুখ দিতে পারে না। কেন দিতে পারে না? ওই রশি এতটুকু। তো শয়তানকে আল্লাহ এমন ভাবে শিকল বাঁধবে যে এই বান্দা পর্যন্ত আসতে পারবে না। কোন বান্দা পর্যন্ত? যে ব্যক্তি রোজা ঠিক মতো রাখবে। রমজান মাস কার জন্য? আপনি রমজান মাস পেয়েছেন আর শয়তান আপনাকে ধরবে না, এমনটা মনে করিয়েন না। আপনাকে আল্লাহ বর্ডার দিয়ে দিয়েছেন। শয়তান আপনার পর্যন্ত আসতে পারবে কখন? যখন আপনি ইবাদত করবেন না, রোজা রাখবেন না। আপনাকে অন্যান্য মাসে যেভাবে শয়তান ধরতো এখনো ধরবে,
তার কোনো সমস্যা হবে না। কিন্তু তার শিকল অতটুকু বাধা যে ইমানদার পর্যন্ত, রোজাদার পর্যন্ত, যে ব্যক্তি নামাজটা ঠিকমতো করছে, রোজার হক মতো ঠিকমতো আদায় করছে, তার পর্যন্ত সে পৌঁছতে পারবে না। তার শিকল বাধা, শিকলকে বাধা। অর্থাৎ শয়তানকে বাঁধি রাখছে, এমন না এক জায়গায় নিয়ে বাঁধি রাখছে, সেই চিন্তা করে কি রে শয়তান রে এক মাস বাঁধি রাখছে, তো এতগুলি মানুষ রোজা রাখে না, এগুলিরে কে রোজা রাখাইতেছে না, এগুলির ওয়াসওয়াসা দেয় কে? আরো কয়েকটা প্রশ্নের উত্তর আছে, সময় নাই এই জন্য দিতাম। মূল কথা হচ্ছে যে শয়তানকে শৃঙ্খলিত করা হবে, তার নির্দিষ্ট গণ্ডি দেওয়া হবে, সে শুধুমাত্র কার ক্ষতি করতে পারবে, কার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান যদি রমজান মাসে ধরে, আপনি মারা যাবেন রমজান মাসে, মানুষ বলবে মান লোকটা খুবই ধন্য, সে রমজান মাসে ইন্তেকাল করেছে, কিন্তু আপনার ইবাদতের কারণে দেখা যাবে শয়তান আপনাকে পেয়ে বসেছে। ইবাদত মানে বুঝেন তো? অর্থাৎ আপনি যে ইবাদতগুলি ছেড়েছেন, নামাজ যে পড়েন নাই, আপনি যে নোংরামিগুলি করেছেন, আপনি যে গুনাহগুলি করেছেন, এই জন্য শয়তান আপনার কাছে আসতে কোনো কষ্ট হবে না। শয়তান আপনার এই রমজান মাসেই বেঈমান বানাইয়া তার সঙ্গী করে নিয়ে যাবে। কিন্তু ইমানদার যদি বিছনায় যদি এই মাসে যদি শায়িত হয়ে যায়, এই মাসে যদি সে আল্লাহটাকে সাড়া দেয়, শয়তান তার কাছে আসতে পারবে না, তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার, আমল করার, রমজানের সকল রোজাগুলি রাখার, রমজানের সকল ইবাদতগুলি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।